ওগো আদম পয়গম্বর, বড় আশা নিয়ে আপনার কাছে এসেছি। আপনি আমাদের জন্য মহান আল্লাহর কাছে সুপারিশ করবেন। ও আদম পয়গম্বর, আপনি যদি আমাদেরকে দূরে সরিয়ে দেন, বলেন না আমরা কার কাছে যাব? আদম পয়গম্বর তখন সমস্ত হাসরবাসীদেরকে লক্ষ্য করে বলবেন, ইদহাবু ইলা নূহ। আল্লাহু আকবার। সমস্ত হাসরবাসীদেরকে বলবেন, তোমরা নূহ পয়গম্বরের কাছে চলে যাও। সমস্ত হাসরবাসীরা ঐক্যবদ্ধ হইয়া নূহ পয়গম্বরের কাছে চলে যাবে। নূহ পয়গম্বরের কাছে যাওয়ার পরে নূহ পয়গম্বরকে লক্ষ্য করে বলবে, ওগো নূহ পয়গম্বর, আপনি আল্লাহ পাকের বড় শুকরগুজার একজন নবী। ওগো নূহ পয়গম্বর, মেহেরবানি করে আপনি আমাদের জন্য মহান আল্লাহর কাছে সুপারিশ করেন। ইশফা লানা ইলা রাব্বিক, আপনি আমাদের জন্য মহান আল্লাহর কাছে সুপারিশ করেন। মহান আল্লাহ যেন এমন একটা কঠিন মুহূর্ত থেকে যেন আল্লাহ আমাদেরকে নাজাত দান করেন। আল্লাহ যেন বিচার কার্য শুরু করে ফেলেন। আমার নূহ পয়গম্বর বলবেন, ও হাসরবাসীরা শুনো, আমি নূহ পয়গম্বরের পক্ষে সম্ভব না, আমি নূহ পয়গম্বর পারবো না। কেননা দুনিয়ার জীবনে মহান আল্লাহ সমস্ত পয়গম্বরদেরকে একটা দোয়ার স্পেশালিস্ট দান করেছিলেন। আমি নূহ পয়গম্বর ওই দোয়াটা আমার কওমের বিরুদ্ধে বদদোয়া করে ফেলেছি। আজকের এই কঠিন কিয়ামতের ময়দানে মহান আল্লাহ যদি আমি নূহকে লক্ষ্য করে বলেন, ওরে নূহ, তুমি কেন আমার বান্দাদের বিরুদ্ধে বদদোয়া করেছো? তাহলে আমি নূহ পয়গম্বরের কি অবস্থা হবে? ইয়া রব্বি নফসি, আল্লাহ আমাকে বাঁচাও। ইযহাবু ইলা গায়রি, তোমরা অন্য কারো কাছে চলে যাও। সমস্ত হাসরবাসীরা নূহ পয়গম্বরকে লক্ষ্য করে বলবে, ওগো নূহ, বড় আশা নিয়ে আপনার কাছে এসেছি। আপনি যদি আমাদেরকে তাড়িয়ে দেন, বলেন না আমরা কার কাছে যাব? নূহ পয়গম্বর সমস্ত হাসরবাসীদেরকে লক্ষ্য করে বলবেন, ও হাসরবাসীরা, তাইলে তোমরা চলে যাও। ইযহাবু ইলা ইব্রাহিম, তোমরা ইব্রাহিম পয়গম্বরের কাছে চলে যাও। সমস্ত হাসরবাসীরা ঐক্যবদ্ধ হইয়া ইব্রাহিম পয়গম্বরের কাছে যখন চলে যাবে, ইব্রাহিম পয়গম্বরের কাছে চলে যাওয়ার পরে ইব্রাহিম পয়গম্বরকে লক্ষ্য করে বলবে, আনতা ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি ইব্রাহিম পয়গম্বর আল্লাহর খলিল। ওগো ইব্রাহিম পয়গম্বর, ইশফা লানা ইলা রাব্বিক, আপনি আমাদের জন্য মহান আল্লাহর কাছে সুপারিশ করেন। মহান আল্লাহ যেন আমাদেরকে এই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ যেন আমাদেরকে নাজাত দান করেন। মহান আল্লাহ যেন বিচার কার্য শুরু করে দেন। এমনি ইব্রাহিম পয়গম্বর লক্ষ্য করে বলবেন, ও হাসরবাসীরা শুনো, আমি ইব্রাহিমের পক্ষে সম্ভব না। ইযহাবু ইলা গায়রি, তোমরা অন্য কারো কাছে চলে যাও। সমস্ত হাসরবাসীরা ইব্রাহিম পয়গম্বরকে লক্ষ্য করে বলবে, ওগো ইব্রাহিম পয়গম্বর, বড় আশা নিয়ে আপনার কাছে এসেছি। আপনি যদি দূরে সরিয়ে দেন, কার কাছে যাব? এমনি ইব্রাহিম পয়গম্বর সমস্ত হাসরবাসীদেরকে লক্ষ্য করে বলবেন, ও হাসরবাসীরা, তাহলে শুনো, ইযহাবু ইলা মূসা। আল্লাহু আকবার। সমস্ত হাসরবাসীরা মূসা পয়গম্বরের কাছে চলে যাবে। মূসা পয়গম্বরের কাছে যে বলবে, আনতা মূসা কালিমুল্লাহ, আপনি মূসা কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে আপনার বড় গভীর ও নিবিড় সম্পর্ক আছে। ওগো মূসা পয়গম্বর, মেহেরবানি করে ইশফা লানা ইলা রাব্বিক, আপনি আমাদের জন্য মহান আল্লাহর কাছে সুপারিশ করুন। মহান আল্লাহ যেন এমন কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ যেন আমাদেরকে নাজাত দান করেন। আল্লাহ যেন বিচার কার্য শুরু করে দেন। এমনি মূসা পয়গম্বর সমস্ত হাসরবাসীদেরকে লক্ষ্য করে বলবেন, ও হাসরবাসীরা, আমি মূসার পক্ষে সম্ভব না। তার কারণ হয়েছে, আমি মূসা দুনিয়ার জমিনে এক বেকুল রে, একটা লোক রে, আমি মূসা এক থাপ্পড় দিয়ে মেরে ফেলেছি। আমার ভাই মুফাসসিরিনে কেরামগণ
তাফসীরের কিতাবের ভিতরে উল্লেখ করেছেন মুসা পয়গম্বর যেই লোকটারে তাপ্পড় দিয়ে মেরে ফেলেছেন ওই লোকটা ছিল জালেম, একজন জালেম রে মুসা নবী তাপ্পড় মেরেছেন। কিন্তু এরপরেও কিয়ামতের ময়দানে মহান আল্লাহ যদি মুসা পয়গম্বরকে জিজ্ঞাসা করেন, ওরে মুসা তুমি কেন আমার একজন বান্দাকে তাপ্পড় দিয়ে মেরে ফেললা? অতএব ও হাসরবাসীরা শুনুন, আমি মুসা পয়গম্বরের পক্ষে তোমাদের জন্য সুপারিশ করা সম্ভব হবে না। ইযহাবু ইলা গায়রি, তোমরা অন্য কারো কাছে চলে যাও। সমস্ত হাসরবাসীরা লক্ষ্য করে বলবে, ওগো মুসা পয়গম্বর আপনি আমাদেরকে সরিয়ে দেন, আমরা কার কাছে যাব? মুসা পয়গম্বর লক্ষ্য করে বলবেন, ইযহাবু ইলা ঈসা, তোমরা ঈসা পয়গম্বরের কাছে চলে যাও। সমস্ত হাসরবাসীরা ঐক্যবদ্ধ হইয়া ঈসা পয়গম্বরের কাছে চলে যাবে। ঈসা পয়গম্বরের কাছে যাওয়ার পরে বলবে, ওগো ঈসা পয়গম্বর মেহেরবানি করে আপনি আমাদের জন্য মহান আল্লাহর কাছে সুপারিশ করুন, আল্লাহ যেন আমাদেরকে নাজাত দান করেন, আল্লাহ যেন বিচার কার্য শুরু করে দেন। এমনি ঈসা পয়গম্বর লক্ষ্য করে বলবেন, ও হাসরবাসীরা শুনো, আমি ঈসার পক্ষে সম্ভব হবে না। এমনি হাসরবাসীর লোক করে বলে, ও ঈসা পয়গম্বর আদম নবীর কাছে গেলাম, ইব্রাহিম নবীর কাছে গেলাম, মুসা নবীর কাছে গেলাম, সকলেই তো আপনার কাছে পাঠাইলেন, এখন আপনিও যদি তাড়িয়ে দেন কার কাছে যাব? ঈসা পয়গম্বর বলেন, ও হাসরবাসীরা শুনো, আমি ঈসার পক্ষে সম্ভব না। কারণ হয়েছে আমি যে উম্মতগুলো দুনিয়ার জীবনে রেখে এসেছি, এই উম্মতগুলো কেউ আমার খোদা বানায় লাইছে, কেউ আল্লাহর পুত্র বানায় লাইছে। কথা কোন ঠিক কিনা? অতএব আমার আল্লাহ যদি আমি ঈসা পয়গম্বরকে লক্ষ্য করে এমন কিছু বলেন, তাইলে আমি কি জবাব দেব? অতএব শোনো, আমি কিন্তু তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, তবে একটা কাজ করতে পারি, তোমাদের সকলকে নিয়ে এমন একজনের কাছে যেতে পারি যার কাছে গেলে পরে আর কারো কাছে যেতে হবে না। কার কাছে যেতে হবে? সমস্ত হাসরবাসীদেরকে নিয়ে হযরত ঈসা পয়গম্বর সমস্ত নবী সমস্ত উম্মতেরা যাইতে যাইতে এমন একজনের কাছে যাইতেছে, সমস্ত হাসরবাসীরা অবাক, এখন আমাদেরকে কার কাছে নিয়ে যাবেন? তিনি এমন একজন যার জন্য আল্লাহ পাক আসমান জমিন বানাইলেন, যাকে আল্লাহ পাক রাহমাতুল লিল আলামিন বলেছেন। তিনি হচ্ছেন এমন একজন যিনি হাদিয়াতুল ফখরে রাসূল, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, তিনি আর কেউ নাই যার কাছে সমস্ত নবীর সমস্ত উম্মতরা চলে গেছেন। তিনি হচ্ছেন আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু, আর একটু জোরে বলেন সাল্লাল্লাহু। আমার মনের ঘরেতে রেখেছি যারে, আমার মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে। আমার সবাই আমার মনের ঘরেতে রেখেছি যারে, সবাই মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে। আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, দু জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে। আমার মনের গড়িতে রেখেছি যারে, আমার মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে। জোরে কোন আমিন। আমার ভাই, এবার যখন সমস্ত হাসরবাসীরা আল্লাহর পয়গম্বরের কাছে চলে যাবে, আল্লাহর পয়গম্বর সিজদার মধ্যে পড়ে যাবেন। মহান আল্লাহ তার রাসূলকে লক্ষ্য করে বলবেন, ওগো নবী আপনার মাথা মুবারক উঠান, আজকের এই কিয়ামতের ময়দানে আপনি রাসূলকে সর্বপ্রথম সুপারিশের অধিকার দান করলাম। मैं दूर हाँ मजबूर हाँ आए सैयद आलम, मैं दूर हाँ मजबूर हाँ आए सैयद आलम, दीदार
दीदार देखा दे नहीं आवाज सुना दो, दीदार देखा दे नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानिंद नहीं आशिक़ लैला, मैं कैस के मानिंद नहीं आशिक़ लैला, मैं आशिक़ मौला हूँ मेरा इश्क़ दीवाना, मैं आशिक़ मौला हूँ मेरा इश्क़ दीवाना। ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला। उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। সবাই একটা জীবনও বন্ধ রাখবেন না, সকলেই উচ্চস্বরে আল্লাহ পাকের জিকির করি। লা ইলাহা, খালি জায়গাগুলো পুরোপুরি ফাঁকা জায়গা, এই যে ফাঁকা জায়গার সামনে ভাই, এই যে ফাঁকা জায়গা রাখা যাবে না। মেহেরবানি করে আজকে একটা দিন মেহেরবানি করে আগাইয়া বসি। যুবক ভাই যারা আছেন সামনের দিকে আগাই, সামনের দিকে আগাই, সামনের দিকে আগাই। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমা মানবে যারা, কাজে লাগবে মরণ বেলা। এই কালিমা মানবে যারা, কাজে লাগবে মরণ বেলা। এই কালিমা মানবে যারা, কাজে লাগবে মরণ বেলা। এই কালেমার রৌশনীতে, এই কালেমার রৌশনীতে জগতে হইল উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
আসিয়া বলে এক আল্লাহ, ফেরাউন বলে বারে জ্বালা। আসিয়া বলে এক আল্লাহ, ফেরাউন বলে বারে জ্বালা। আমার আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলেন ও জিবরাইল, জান্নাতের কুলো তালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই জুড়ে লা ইলাহা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুধপুর, ফুলেরঘাট, শাহিনুর জামে মসজিদ, চিনাকান্দি, বিশ্বম্বরপুর, সুনামগঞ্জ। 3 ডিসেম্বর বুধবার 2025 বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের সম্মানিত সভাপতি সাহেব হযরত মাওলানা আব্দুল হালিম সাহেব এবং মাওলানা আব্দুর রহমান জামি সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহিমা। আজকের প্রধান আলোচক হযরত মাওলানা মুফতি বশির আহমদ সাহেব বিবারিয়া, মাওলানা ইমরান হোসেন সিদ্দিকী সাহেব বিবারিয়া প্রমুখ, আরো যারা আলোচনা করেছেন করবেন। আল্লাহ পাক সকলের হায়াতের মধ্যে বরকত দান করুন, সকলে পড়ি আমিন। উপস্থিত জাতির কর্ণধার, জাতির রাহবার, জাতির বিবেক, জাতির ভবিষ্যৎ, আমার প্রাণপ্রিয় যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা, বিশেষ করে মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছতেছে, পর্দার অন্তরালের অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিতা পরম প্রতিয়া মা ও বোনেরা, সর্বোপরি জ্ঞাপন করছি মহান আল্লাহর দরবারে অসংখ্য অগণিত শুকুর আর সুজুদ, যিনি আমাদের খালিক, যিনি আমাদের মালিক, যিনি আমাদের রব, যিনি আমাদের সব, যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদের পালনকর্তা, যিনি আমাদের কি অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আজকে বরকতি মাগফিরাতি জান্নাতি টুকরা মজলিসে উম্মতে উলামাদের সোহবতে জাতির এক কঠিন ক্লান্তি লগ্নে মহান আল্লাহ পাক আমাদেরকে এমন এক মুবারক মাহফিলে আসার বসার সুযোগ করে দিয়েছেন, যেখানে বসলেই জিন্দেগির সগীরা গুনাহ মাফ। আর একটু জোরে কম। হাকিমুল উম্মত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, কুরআন সুন্নাহের মজলিস এটি এমন একটি মজলিস, এখানে যারাই বসবে তাদের কমপক্ষে 2টি উপকার হবে। একটি হচ্ছে অজানা জিনিস জানা যায়, দ্বিতীয়টি হচ্ছে আমলের ব্যাটারিটা চার্জ হয়। আমাদের আমলও জং ধরে লেছে, আমল যে আছে এই আমলের মধ্যে তরতেই উন্নতি হয় দিনে আলোচনা শুনলে পরে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কোরআন সুন্নাহের ইলম অর্জন করবার জন্য, শিখবার জন্য, জানবার জন্য আমলের নিয়তে ইখলাসের সাথে ঘর থেকে বের হয়, আল্লাহ পাক তাদের জন্য তাদের জান্নাতের রাস্তাটাকে সহজ করে দেন। সর্বোপরি মোট কথা হচ্ছে, এরকম মজলিসে যারা আসেন এবং বসেন, যদি তওবা করেন তাইলে সগীরা গুনাহ শুধুমাত্র নয়, আল্লাহ পাক কবিরা গুনাহও মাফ করে দেন। তাইলে এত বরকতপূর্ণ ফজিলতপূর্ণ একটা মাহফিল যেখানে আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি, খুশি না বেজার? আমাদের লাভ না লস? তাইলে আমরা লাভের পার্টিতে আছি, কি কোন? যেহেতু আমাদের লাভ, তাহলে চলুন কৃপণতা না করে জাবান খুলি, উচ্চ আওয়াজে হৃদয়ের সবটুকুন আবেগ আর ভালোবাসা উজাড় করে দিয়ে মহান রব্বে জুল জালালের দরবারে, মহান রবের শিখানো ভাষায় একবার কালিমাতুশ শুকর পাঠ করছি। সকলেই জাবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে আওয়াজ বাড়িয়ে আকাশ বাতাস মুখরিত করে, কম্পনে প্রকম্পিত করে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। এবং দুরুদ ও সালাম পেশ করছি প্রিয় নবী, দয়ার নবী, রহমতের নবী, যিনি সৃষ্টির প্রধান আকর্ষণ, যিনি সাইয়্যিদুল মুরসালিন, যিনি খাতামুন নবিয়্যিন, যিনাকে আল্লাহ পাক লকব দান করেছেন রাহমাতাল লিল, যিনি হাদিয়ে কুল, ফখরে রাসূল, সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আলোচনা শুরু করবার পূর্বেই আপনাদের কাছ থেকে দুই তিনটা বিষয়ের ওয়াদা নিতে চাই। প্রথম নম্বর বিষয় হচ্ছে, আজকে এই আলোচনা যতক্ষণ পর্যন্ত চলবে শেষ পর্যন্ত থাকতে রাজি আছেন কারা কারা? দুইটা হাত তুলেন তো দেখি। আচ্ছা, চিপায় চাপায় দেখেন তো কে কে হাত তুলছে না? একটু চিপায় চাপায় দেখেন তো, সবাই হাত তুলছে, মাশাআল্লাহ। হ্যাঁ, হাতটা না। আরেকটি বিষয় হচ্ছে, মাঝে মধ্যে যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আওয়াজ দিতে হয়, দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আজকে যে আপনারা এই মাহফিলে আসতে পেরেছেন, এই শক্তি দিচ্ছেন কে? আপনার শরীরের মধ্যে যে এনার্জি আছে, যে শক্তি আছে, সেই শক্তি দান করেছেন কে? আচ্ছা, এই শক্তি যে আগামীকাল থাকবে তার কি কোনো গ্যারান্টি আছে? আচ্ছা, আগামীকাল বাদ দিলাম, আজকেই যে এখান থেকে একেবারে একদম সুস্থ অবস্থায় বাড়ি যাইতে পারবেন তার কি কোনো নিশ্চয়তা আছে? অতএব যেহেতু আজকেই শক্তি আছে, এনার্জি আছে, আজকেই যেহেতু আমাদেরকে আল্লাহ পাক শক্তি দিয়েছেন এবং দ্বীনি একটি মজলিসে অংশগ্রহণ করবার সুযোগ দান করেছেন, এই জন্য মুরব্বী বাবা যারা আছেন উনারা উনাদের সাধ্য মতো দিবেন। আর বিশেষ করে যুবক ভাই যারা আছেন, গোলা ফাটাইয়া, কি কোন রাজি আছেন? এই জন্য যেহেতু আজকেই শক্তি এনার্জি আছে, আমাদেরকে যিনি কথা বলার, না ভাই মাইকে ডিস্টার্ব, আওয়াজ ছেড়ে, আওয়াজ ছেড়ে। এই জন্য আজকে যেহেতু আল্লাহ পাক শক্তি সামর্থ্য দিয়েছেন, আমাদেরকে আসার এবং কথা বলার শক্তি দান করেছেন কে? সেই মহান আল্লাহ পাকের তাওহীদের আওয়াজ উচ্চ সুরে হওয়া চাই, ঠিক কিনা? রাসূলের রিসালাতের আওয়াজ উচ্চ সুরে হওয়া চাই, ঠিক কিনা? আজকে আমরা এখানে এসেছি একজনের সন্তুষ্টির জন্য। বলেন তো কার সন্তুষ্টির জন্য এসেছি? নাকি এখানে এসেছি বক্তা দেখতে কেমন, ছোট নাকি মোটা নাকি চেপটা নাকি কালো, এগুলো দেখতে এসেছেন? যে না দেখে আজকে যে হুজুর আইছে হুজুর একটু দেখতে লাগে, কি দেখতে এসছেন? আমরা এখানে এসেছি আল্লাহর সন্তুষ্টির জন্য। এবং আমি আশাবাদী আরো যারা আছেন রাস্তায়, বাড়িতে, ঘরে আছেন, যেহেতু বছরে একটাই মাহফিল হয়,
মসজিদকে কেন্দ্র করি। অতএব আজকে রাতটুকুন আল্লাহর জন্য আমরা কাজে লাগাই ইনশাআল্লাহ। চলুন, আপনারা এতক্ষণ পর্যন্ত হযরত উলামায়ে কেরামদের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তত্ত্ববহুল আলোচনা শুনতেছিলেন। মাহফিলের এই পর্যায়ে মহান আল্লাহ পাক আমি অদমকে আপনাদের খেদমতে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আমাকে আপনাদের এলাকার কৃতি সন্তান, অত্যন্ত সুনামের সাথে যিনি সুনামগঞ্জ আশপাশে অত্যন্ত সুনামের সাথে খেদমত করেছেন দ্বীনি দরজগার মধ্যে, কুরআনের খেদমত, তিনি হচ্ছেন হযরত মাওলানা আব্দুল করিম সাহেব। আমাকে দাওয়াত দিচ্ছেন, বলছেন যে আপনি এখানে আসেন নাই কখনো, আজকে আমাদের দাওয়াতে আপনি আসবেন, প্রোগ্রাম দিচ্ছেন। তাই হুজুরকে অভিনন্দন এবং পাশাপাশি আপনাদের খেদমতে হাজির হতে পেরে আপনাদেরকেও আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা। আলোচনার প্রারম্ভেই বলতে চাচ্ছি, আমি মহাবিশ্বের মহাবিশ্বয় সর্বকালে সর্বশ্রেষ্ঠ ঐশী বাণী আসমানি গ্রন্থ পবিত্র কুরআনুল কারীমের 114খানা সূরার ভিতর থেকে একখানা সূরার একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিসও আপনাদের খেদমতে পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত, পাঠকৃত হাদিসকে সামনে রেখে নির্ভরযোগ্য মুফাসসিরিন এবং মুহাদ্দিসিনগণের দৃষ্টিকোণ থেকে আলোচনা করবার চেষ্টা করব ইনশাআল্লাহ। পাক তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যদি আলোচনা মনোযোগের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত শুনেন তাইলে আমার মনে হয় বুঝবেন। তাই প্রথমে জিজ্ঞাসা করে নেই, আপনারা কি আমার কথা ভালোভাবে বুঝতেছেন? শোনা যাচ্ছে ভালোভাবে? যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াত এত গুরুত্বপূর্ণ, এত ফজিলতপূর্ণ যে একজন ব্যক্তির তার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন সহ গোটা জিন্দেগির দিক নির্দেশনার জন্য ওই একখানা আয়াতই যথেষ্ট। আর একটু জোরে কম। এই হচ্ছে এই আয়াতের একটা গুরুত্বপূর্ণ দিক। আরো একটি গুরুত্বপূর্ণ দিক হয়েছে, এই আয়াতখান নাজিল হয়েছে একেবারে শেষে। কিছুটা মতভেদ আছে, তবে গুরুত্বপূর্ণ মশহুর গ্রহণযোগ্য যে মত, সেটি হচ্ছে আমার তেলাওয়াত আয়াতটি একেবারে শেষে নাজিল হয়েছে। যেহেতু এই আয়াতখানা একেবারে শেষে নাজিল হয়েছে, এতে বোঝা যায় এই আয়াতের গুরুত্ব কম না বেশি। পবিত্র কুরআনুল কারীম যদি আপনি খুলেন, লক্ষ্য করেন, তাহলে আপনি দেখবেন কুরআনের মধ্যে শুরুতে আছে সূরা ফাতিহা, আলিফ লাম মিম, শেষে আছে মিনাল জিন্নাতি ওয়ান নাস। কেননা লৌহে মাহফুজের মধ্যে আল্লাহ পাক কুরআনুল কারীমকে যেভাবে রেখেছেন, আমাদের কাছে কুরআনকে সেভাবে সাজানো হয়েছে। কিন্তু যখন কোনো আয়াত নাজিল হয়, কোনো সূরা নাজিল হয়, কোনো ঘটনাকে কেন্দ্র করে, কোনো বিধিবিধানকে কেন্দ্র করে আল্লাহ নাজিল করেছে। তো নাজিল হইতে হইতে একেবারে শেষ যে আয়াতটা নাজিল হয়েছে, সেটি হচ্ছে আমার তেলাওয়াতকৃত আয়াত। এতে কি বুঝেন আয়াতের গুরুত্বটা কম না বেশি? বেশি। বাপ যখন বিদেশ চলে যায়, 2-3 মাস ছুটি কাটায়া যাওনের সময় ছেলেরে কইয়া যায়, কই শোন, শেষ একখান কথা কই, মন দিয়া শুন। বাবা 3 মাস বাড়িতে ছিল, ছেলেরে বহুত অনেক কিছুই কইছে, কিন্তু যাওনের সময় আরেকখান শেষ কথা কইয়া যায়। কথা কোন ঠিক কিনা? যাওনের সময় যে শেষ একখান কথা কইয়া যায়, এতে বোঝা যায় কথাটা খুবই মূল্যবান, ঠিক কিনা?
মহান আল্লাহ ও তার রাসূলের কাছে এই শেষে আয়াতটা নাযিল কইরা রাসূলকে বুঝাইতে চাইতেছেন, ওগো নবী শেষ একখান আয়াত আমি নাযিল করি, রাসূলের কাছে এই আয়াতখান নাযিল করলেন। এখন এই শেষ আয়াতের ভিতরে মহান আল্লাহ কি বললেন আমরাও জানার বুঝার দরকার আছে না নাই? আল্লাহ واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون। মহান আল্লাহ বলেন ওই দিনকে ভয় করো যেদিন তোমরা সকলেই আল্লাহর কাছে ফিরে যাবে, আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হবে। ওই দিনকে ভয়, ওই দিন বলতে কোন দিন? কিয়ামতের দিন। কোন দিন? আল্লাহ বলেন ওই দিনকে ভয় করো যেদিন তোমরা সকলেই আমি আল্লাহর কাছে হাজির হবে। কিয়ামতের দিনের উপরে আমরার বিশ্বাস আছে না নাই? আচ্ছা কিয়ামতের দিনের উপরে যদি আমগো বিশ্বাস না থাকে, ঈমান থাকবো? আর একটু জোরে কও। তাহলে ঈমান থাকার আরেকটি আলামত হচ্ছে কিয়ামতের দিনের উপরে আপনার বিশ্বাস থাকবে যে আমাকে কিয়ামতের মাঠে হাজির হতে। মহান আল্লাহ বলেন তোমরা ওই দিনটাকে ভয় করো যেদিন তোমরা সকলেই আমার কাছে হাজির হবে, প্রত্যাবর্তিত হবে। এরপরে আল্লাহ বলেন সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। অতঃপর এই পৃথিবীতে, এই জমিনে, এই জগতে তোমরা যা কামাই করবা, যা উপার্জন করবা, সব কিছু তোমাদের পরিপূর্ণভাবে দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ কইতেন না? না আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ, ঘুমে ধরে লিছেন আপনারা। যা এই পৃথিবীতে কামাই করবা সব কিছু তোমাদেরকে পরিপূর্ণভাবে দিয়ে দেওয়া হবে। ওয়া হুম লা ইউজলামুন, তোমরা মজলুম হবে না। কিয়ামতের দিন তোমাদেরকে ঠকানো হবে না। তোমাদের কারো প্রতি কোনো অন্যায়, কোনো জুলুম করা হবে নিশ্চিন্তভাবে থাকবে। এই দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন, দুনিয়াতে জন্মের পর থেকে নিয়ে, বুঝ হওয়ার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আপনি আমি যা করব তার সব কিছুই মহান আল্লাহ কিয়ামতের দিন আমাদেরকে পরিপূর্ণভাবে দান করবেন। আল্লাহ একদম জানিয়ে দিলেন যে এতে কোনো সন্দেহ নাই, কোনো জুলুম হবে না। দুনিয়াতে মানুষ সুযোগ পাইলে টগায়, কথা বলেন না, সুযোগ পাইলে কি করে? টগায়। একটু চান্স পাইলে টগায়। কেমনে টগায় কইতাম নি। মানুষ মনে করে দুনিয়াতে যে টকাটুকির কারবার, কিয়ামতের দিন টকাটুকিও এ তো নাকি যে কর্মু পরে না আমার নাকি আরেকজনে নিয়ে যায়গা। কথা কন না কেন? কারণ দুনিয়াতে সুযোগ পাইলেই বেটায় ঘুষ খায়, আছে না নাই? সুযোগ পাইলেই ক্ষেত আছে আপনাদের এদিকে, ধান চাষ করেন, খেতে যাইয়া ক্ষেতের আইলডারে ছুটো করতে করতে নিজের ক্ষেতটারে বড় হইরা লাই, আরেক বেলা ক্ষেত ছুটো হইলা টেলতে টেলতে আছে নাই? এই কাটিং মাস্টার সমাজে আছে, এমন কিছু কমছে মনে নাকি? আচ্ছা আর একটু যদি সুযোগ পায় তাইলে একবারে ক্ষেতের নিজ দা আইলরে ছিদ্র কইরা আরেক বেলার ক্ষেতের পানি হেতের ক্ষেতে আইনালা আছে না? এইটা আল্লাহ দেখেন কিনা? আল্লাহ দেখেন, জানেন। এক মুরব্বী আমার জিগা বউ আগে আমার মসজিদ
কৌজুর খেতে এই যে আইলে নিজ যাতে সিদ্ধ করেছে ফানি আনলে লাই এটা কি গুণই বলি বুঝেন এটা যে একটা গুণা এইটাও সে বুঝে না মনে করে যে আমি লুকিয়ে আনছি কেউ দেয় নাই এক মুরব্বী বহু কখনো শহরে তেমন যাওয়া হয় নাই তো মুরব্বী গেছে শহরে যাওয়ানোর পরে হঠাৎ করে লক্ষ্য করে দেখে একটা 20 তলা বিল্ডিং দেখা যায় মুরব্বী চিন্তা করল এত লম্বা একটা বিল্ডিং গোর এত তলা এত উঁচা তাইলে একটু গন্যা দেখি কয় তলা এজন্য মুরব্বী গুনতে শুরু করছে 1 তলা 2 তলা 3 তলা 4 তলা 5 তলা এমনি যখন গুনতে শুরু করছে কিছু যুবক এরকম আছে না কিছু পাতলাস টাইপের একটু টেকরাস টাইপের যুবক একটা মুরব্বী কি করতেছেন চাচা আন্নে কি করতেছেন চাচা কয় বাতিজা আমি একটু তলা গুনতেছি কয় তলা বিল্ডিং আছে এনো যুবক কয় চাচা আমাকে শহরে একটা আইন আছে এখানে যারা তলা গনে কয় তলা বিল্ডিং তলা ফিসে 5 টাকা দেন লাগে না আপনি কয় তলা গুনছেন আগে টাকা দেন মুরব্বী কয় এটা তো জানি না তলা গুনলে টাকা দিত এটা তো জানি না রে কোন গুন্না তো লাইছে টাকা দেন মুরব্বী চিন্তা করলো গুন্না তো লাইছে 20 তলাও আমি তারে কোনো 10 তলা গুনছি অঙ্ক বাতি যা গুনছি ঠিক আছে কয় তলা গুনছেন 10 তলা চাচা এতক্ষণে মাত্র 10 তলা 10 তলাই আচ্ছা 10 তলা কত হয়েছে দেন তালা পিছে 5 টাকা হইলে 10 তলায় কয় টাকা হয় 50 টাকা তো দেন 50 টাকাই দেন মুরব্বী চাচা 50 টাকা দিয়া যাইতেছে গা যাওয়ানোর সময় কইয়া যায় তোর একটা বাঁশ দেয়া গেলাম রে আসলে বাঁশ দিছে না মুরব্বী নিজেই বাঁশ খাইছে একটু জোরে কম আজও যারা মনে করে এই পৃথিবীতে যে আমি তার জমি টোকাইয়া আমি নিজে জমি কিছু বাড়ায় নিলাম আমি ঘুষ খাইয়া সম্পদ কিছু বাড়ায় নিলাম বুদ্ধি আর মার পাইচের মাধ্যমে 2 হাত জায়গায় আমি জুড়ে নিয়ে নিলাম আমি বড় লাভ হয়েছি লাভ না আল্লাহ কয় তুই বাস খাইছ তুই খাইবি এমন একটা জায়গায় কিয়ামতের দিন যেখানে তোকে তোর সব কিছু দিয়ে দিতে হবে সর্বস্ব যত নেকি তুই দুনিয়াতে করবি সমস্ত নেকি দিয়ে দিতে হবে পাওনাদারদেরকে জুড়ে কোন ঠিক কিনা এই জন্য বুঝা বাস দিয়েন পরে নিয়ে আবার কিয়ামতের দিন বাস খাওয়ান লাগে এটা বুঝতে তাইলে কি বুঝলাম দুনিয়াতে মানুষ সুযোগ পাইলে চান্স পাইলে টকায় ঠিক কিনা আল্লাহ বলেন আমার প্রতি এইরকম সন্দেহ রেখো না আমি তোমাদেরকে টকাবো না তোমরা যা করবা সব কিছু ফুল্লি ফুল আমি আল্লাহ তোমাদেরকে দাও এই জন্য আমার ভাই লক্ষ্য করে দেখুন মহান আল্লাহ বলেন ওয়াত্তাকু ইয়াওমা তুরজাউনা ফীহি ইলাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দিনকে ভয় করো যেদিন তোমরা সকলে আমি আল্লাহর কাছে হাজির হবে আমি আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হবে সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন অতঃপর এই পৃথিবীতে এই জমিনে তুমি যা কাজ করবা যত আমল করবা যা তুমি উপার্জন করবা সব কিছু তোমাদেরকে পরিপূর্ণভাবে দিয়ে দেওয়া হবে দেওয়ানের সময় কোনো কমতি করা হবে না কোনো অন্যায় করা হবে না কোনো জুলুম করা হবে না এমনটা করা হবে না একজনের জান্নাত আরেকজনের দিয়া উল্টা পাল্টা কইরা একজনের জান্নাতে আরেকজনের জাহান্নামে এরকমটা করা হবে না আমার লক্ষ্য করে দেখুন মহান আল্লাহ বলেন ও আমার বান্দারা শোনো এই দুনিয়াটা তোমাদের জন্য পরীক্ষার হল আমি আল্লাহ হইলাম পরীক্ষক তোমরা হয়েছ পরীক্ষার্থী বান্দারে এই দুনিয়ার জমিনে যতদিন তোমাদের জীবন আছে তোমাদের পরীক্ষা চলমান থাকবে আমার আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন
আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। আল্লাহর নবী বলেন এই দুনিয়া ইমানদারের জন্য হয়েছে জেলখানা, বেঈমান কাফেরদের জন্য হয়েছে এইটা জান্নাত। আল্লাহর নবী বলেন ও আমার উম্মতরা শোনো, এই দুনিয়ার জীবনে কুরআন এবং সুন্নাহকে রুলস মেনে তোমাদেরকে চলতে হবে। আমার ভাই মহান আল্লাহ বলেন বান্দারা রে, এই দুনিয়াতে তোমরা যা আমল করবা, কম করো বেশি করো, গোপনে করো প্রকাশ্যে করো, যারা পরিমাণ আমল করলেও এটা কিয়ামতের দিন আমি মহান আল্লাহ তোমাদের চোখের সামনে আমি আল্লাহ অবলোকন করব। আমার আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ ঘোষণা করে দিলেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহু আকবার। আর একটু জোরে আওয়াজ বাড়িয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দারা রে, আমি আল্লাহ জানা দিলাম এই পৃথিবীর জমিনে তুমি যদি কোনো পরিমাণ যারা পরিমাণ আমল করো রে, ওই আমলটা যদি তোমার একটু নেক আমল হয়ে থাকে, ভালো আমল হয়ে থাকে, আমি আল্লাহ কিয়ামতের দিন তোমার চোখের সামনে তুলে ধরব। শুধু তা নয়, যদি মন্দ আমল করে তা করে, বিন্দু পরিমাণ মন্দ আমল যদি হয়, অনু পরিমাণ মন্দ আমল যদি হয়, আমি আল্লাহ কিয়ামতের দিন তোমার চোখের সামনে তুলে ধরব। তুমি দেখবা ওই দিনটা বড় ভয়াবহ হবে, ওই দিনটা বড় কঠিন হবে, ওই দিনটা বড় ভয়ঙ্কর হবে। আমার ভাই লক্ষ্য করে দেখুন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন ওই দিনের অবস্থা এমন হবে, ওই দিন মানুষগুলোর অবস্থা এমন ভয়ঙ্কর হবে, দৌড়াদৌড়ি করবে, কেউ কারো দিকে তাকাবে না, মা বাবা সন্তানের দিকে তাকাবে না, সন্তান মা বাবার দিকে তাকাবে না, ভাই বোন আত্মীয় স্বজন কেউ কারো দিকে তাকাবে না, এমন ভয়ঙ্কর হবে। আল্লাহ নবী বলেন ওই দিন একজন মানুষ আরেকজন মানুষের দিকে তাকাবে না, মনে মনে ভাববে যদি তাকাই তাইলে আমার কাছে কোনো কিছু চেয়ে বসে। আমার ভাই এমন কঠিন পরিস্থিতির মধ্যে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন ওই দিন সমস্ত মানুষগুলো বলতে থাকবে ইয়া রব্বি নফসি, আল্লাহ আমারে বাঁচাও, ইয়া রব্বি নফসি, আল্লাহ আমারে বাঁচাও। শুধু মানুষ নয়, ওলি গৌস কুতুব যারা আছে সবাই বলতে থাকবে আল্লাহ আমারে বাঁচাও। শুধু ওলি গৌস কুতুব নয়, সমস্ত নবী রাসূলরা বলতে থাকবেন আল্লাহ আমারে বাঁচাও। শুধু নবী রাসূল নয়, ফেরেশতারা পর্যন্ত বলতে থাকবে আল্লাহ আমারে বাঁচাও। এমন একটা কঠিন মুহূর্তে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন ওই দিনের অবস্থা এমন হবে, কঠিন কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ থাকবে উলঙ্গ, কারো পরনের মধ্যে কোনো কাপড় থাকবে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করে বলেন ওগো নবী, ওই দিন যদি কারো পরনের মধ্যে কোনো কাপড় না থাকে গো, একজন আরেকজনের লজ্জাস্থানের দিকে কি তাকাবে না? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন আয়েশা রে, তুমি মনে করেছো এই দিনটা কোনো মামুলি দিনের মতো হবে? না না, এই দিনটা এমন ভয়ঙ্কর হবে, এমন কঠিন হবে রে, একজন মানুষ আরেকজন মানুষের লজ্জাস্থানের দিকে তাকাবে তো দূরের কথা, তার নিজের পরনে যে কাপড় নাই ওইটা দেখারও সুযোগ থাকবে না। নিজের পরনে যে কাপড় নাই এইটা দেখারও কি থাকবে না, কোনো সুযোগ থাকবে না। এত ভয়ঙ্কর বিমর্ষ অবস্থা হবে কিয়ামতের ময়দানে। আল্লাহ বলেন ওই দিনটার এই ভয়ঙ্কর হয়। আপনারা কি বলেন, এই কঠিন মুহূর্তটাকে ভয় করার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না না? ওই দিন কি হবে? এই দিন জাহান্নাম আসবে। ওয়াজিআ ইয়াওমাইযিম বিজাহান্নাম, জাহান্নাম কেন? জাহান্নাম আসবে, সে হুঙ্কার দিবে, বিকট শব্দ করবে, উচ্চ সুরে আওয়াজ করবে। তাকাদু
তামাইয়াজু মিনাল গায়জ। রাগে গুসায় যেন জাহান্নাম ফেটে যাচ্ছে এমন এক অবস্থা হবে। আল্লাহ বলেন ওই দিনটারে ভয় কর। জাহান্নামকে জাহান্নামের প্রহরীর সংখ্যাই হবে আলাইহা 19 জন প্রহরী রেখে হয়েছে জাহান্নামের ফেরেশতা। জাহান্নামের রক্ষক প্রহরী দেওয়া হয়েছে 19 জন, বিশাল বড় বড় ফেরেশতা। এই আয়াত যখন নাজিল হয় মক্কার বেঈমান কাফেররা কয় মাত্র 19 জন জাহান্নামের প্রহরী। এই 19 জনের লগে তো আমরা কুস্তি খেললে এদেরকে আড়াই না, নাউজুবিল্লাহ কইতেন না। আয়াত যখন নাজিল হয় আবু জাহেলে কয় মাত্র 19 জন জাহান্নামের প্রহরী, এদের সঙ্গে কে আসো যে এদের সঙ্গে লড়াই কইরা পরাজিত করতে পারবা? এমনি একজন কয় আমি একাই 17 জনের মোকাবেলা করতে পারবো। বাকি হগলে মিলে কি পারতেন না? নাউজুবিল্লাহ কইতেন না। এরা আল্লাহর ফেরেশতার সঙ্গে জিহাদ করবে, যুদ্ধ করবে। কোথায়? কিয়ামতের দিনে। এই আয়াতকে নিয়ে তারা টাসকারি মস্কারি করে। এই সমস্ত আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবা, কাফের বেঈমান মুশরিক মুনাফিকদের পেতাত্তারা উত্তরসূরিরা এখনো আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? হেরা একদিকে নিজের মুসলমান দাবি করে, একদিকে নিজের মুসলিম দাবি করে, আরেকদিকে কোরআনের শাসনকে বলে এটা মধ্যযুগীয় বর্বর একটা আইন। নাউজুবিল্লাহ বলবেন না? যে কোরআনের শাসন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সাহাবায়ে কেরামগণ করেছেন, সেই কোরআনের শাসনকে বলে এটা মধ্যযুগীয় বর্বর একটা শাসন আমল ছিল। অথচ সে নিজের মুসলমান দাবি করে। আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আসলে কি প্রকৃতকে মুসলমান নাকি মুনাফিক? আর একটু জোরে কেন, মুসলমান না মুনাফিক? আমরা এমন হয়েছি, আমরা ওই সমস্ত চোর বাটপার মুনাফিকদের কাছে নিজেদেরকে বন্ধক দিয়ে দেই। কিসের বিনিময়ে? 500 টাকার বিনিময়ে, 1000 টাকার বিনিময়ে। কথা কই না কেন, আছে না নাই? এক কাপ চার বিনিময়ে নিজেদেরকে কাদের কাছে দেই? চোর বাটপারদের কাছে, যাদেরকে দেখলেই ব্রিটিশের মতো লাগে, যেমন ব্রিটিশের শাসন আমল চলছে। কথা কই না? এমন ভাব আর মুসল, ওরে বাপ রে বাপ, আমরা এই দেশের কামলা আর হেরা এই দেশের মালিক। আমার কথা বলা জোরে এখন ঠিক কিনা? আমাদেরকে ভাবে আমরা কামলা, আর এই দেশে যে ধর্ম পালন করি এটা তাদের দয়া। এই দেশে যে ধর্ম পালন করি হেরা দয়া করে, আম করে অনুগ্রহ করে, নাইলে কোন দিন আম করে সাইজ করে লাগতো, কারণ ক্ষমতা তাদের হাতে। কথা কোন ঠিক কিনা? আর এই ক্ষমতাটা এই ক্ষমতা দেওয়ার পিছনে কাদের হাত আছে? আমাদের হাত। কাদের হাত? এখন থেকে বুঝে নিতে সামনের দিকে আপনার একটা মত বুঝে নিতে হবে যে আসলে আমি চাই কি। আমার একটা মতের উপর ভিত্তি করে হবে যে আমাদের শাসনকর্তা চুর হবে, চাঁদাবাজ হবে, নাকি আহলে হক উলামায়ে কেরামগণ হবেন। যেরকম ঠিক কিনা? আমাদের কোনো আশা নাই। মৃত্যুর আগে একটাই হাসাল, একটাই মাত্র আশা, আল্লাহর কোরআনকে সংসদে দেখতে চাই। ঠিক কিনা? আল্লাহর কোরআনকে সংসদের মধ্যে দেখতে চাই। কারা কারা হাত উঠাই আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। যখন আল্লাহর কোরআন সংসদের মধ্যে চলে যাবে তখন কোন চোর বাটপার আর বৈদেশিকরা, ব্রিটিশরা আমাদেরকে গোলাম মনে করবে। আর জুজুরে কর এখন ভাবে কি আসলে পরে পুষ্পাস পটাঙ্গি মাস্তানি দেখা যাবে না, ট্যাঙ্ক করে প্যাং করে এমন ভাব নে। আর আমরাও সার সার বলতে বলতে একদম কদম বুঝি। গুরকন ঠিক কিনা? আরে কয়দিন আগে এক লোককে সার ডাকছিল না বইলা খুব রাগ করছে, তো সার ডাকলি না কেন? হেতে ভাবছে যে তারা আমাদের মালিক। আমরা চাই যারাই আমাদের শাসন করতে হবেন তারা মালিক নয়, তারা আমাদের সেবক হবেন। ঠিক কিনা? আমার ভাই বেঈমান কাফেররা কয় এই 19 জন ফেরেশতার লোকে কি যুদ্ধ করতে পারতাম না? আমার আল্লাহ কয় নবী এই বেঈমানগুলো মাথা নষ্ট। জুরে কোন ঠিক কিনা? এগুলোর সাইজ করতে গিয়ে আমার এত ফেরেশতার প্রয়োজন হয়।
মহান আল্লাহ বলেন ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু। আগো নবী, এই সমস্ত বেঈমান কাফেররা জানে না আমি আল্লাহর কি পরিমাণ সৈন্য সংখ্যা আছে, কি পরিমাণ আমি আল্লাহর সেনাবাহিনী আছে, কেউ জানে না। শুধুমাত্র একজন জানেন, চিল্লায় কোন তিনি কে? আর একটু জোরে কোন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আগো নবী, আমি আল্লাহর কি পরিমাণ সৈন্যবাহিনী আছে, আমি আল্লাহর কি পরিমাণ বাহিনী আছে পৃথিবীর কেউ জানে না, শুধুমাত্র আমি আল্লাহ জানি। কোনো ফেরেশতা জানে না, কোনো মানব জানে না, কোনো দানব জানে না। জলে স্থলে আমি আল্লাহর কি পরিমাণ সৈন্য আছে। নবী, আমি আল্লাহর সৈন্যবাহিনী। ওই যে দেখা যায় মশা, এটাও আমি আল্লাহর সৈন্য। ওই যে দেখা যায় মাছি, এটাও আমি আল্লাহর সৈন্য। ওই যে দেখা যায় পিপিলিকা, এটাও আমি আল্লাহর সৈন্য। ওই যে দেখা যায় পাখি, এটাও আমি আল্লাহর সৈন্য। আমি মহান আল্লাহ একটা ল্যাংড়া মশা দিয়া নমরুদরে সাইজ করেছি। আর একটু করে কন, ও পয়গম্বর শুনেন, আমি মহান আল্লাহ একটা ল্যাংড়া মশা দিয়া নমরুদরে সাইজ করেছি। নমরুদরে সাইজ করার জন্য আমি আল্লাহর বড় কোনো শক্তিশালী বাহিনীর প্রয়োজন হয় নাই, বড় কোনো ফলোয়ানের প্রয়োজন হয় নাই। নবী, আমি আল্লাহ চাইলে একটা ল্যাংড়া মশার মাধ্যমে সব কয়ডারে সাইজ করতে পারি। শুধু তা নয়, আমি আল্লাহ পাখির মাধ্যমে ছোট ছোট পাথরের দ্বারা আঘাত করে ওই যে আব্রাহার বাহিনী, হাতি বাহিনী, পস্তি বাহিনীর ধ্বংস করেছেন কে? আর একটু করে কোন। মহান আল্লাহ হস্তি বাহিনীর পাখির মাধ্যমে ছোট ছোট পাথরের দ্বারা আব্রাহার বাহিনীর ধ্বংস করেছেন। আল্লাহ বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। নবী, আপনি কি দেখেন নাই আপনার প্রতিপালক ওই হস্তি বাহিনীর সঙ্গে কেমন মোকাবেলা করেছেন? ছোট ছোট পাথরের মাধ্যমে ধ্বংস করে দিয়েছেন। ও পয়গম্বর শুনুন, বেঈমান কাফেররা যতই বলুক, কিন্তু কিয়ামতের দিন তারা বুঝতে পারবে তাদের অবস্থাটা কেমন হবে। সত্যকে তারা গ্রহণ করে নাই, সত্যকে তারা গ্রহণ করে নাই। আল্লাহ বলেন, ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন। মহান আল্লাহ বলেন, যারা দুনিয়ার জীবনে সত্যকে পাওয়ার পরে প্রত্যাখ্যান করেছিল, তাদের জন্য কিয়ামতের দিনটা হবে বড় বড় দুর্ভোগের দিন। কিয়ামতের ময়দানটা হবে বড় দুর্ভোগের দিন। আল্লাহ বলেন, বান্দা আমার, ওই দিনটাকে ভয় করো যেদিন তোমরা সকলে আমি মহান আল্লাহর কাছে হাজির হবে। ওই দিনের অবস্থা এমন হবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি রাহমাতুল লিল আলামিন বলেন, ওই দিন অবস্থা এমন হবে, রাসূল নিজেই বলেন, আনা সাইয়্যিদুন নাস ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিন মহান আল্লাহ আমাকে সমস্ত কিয়ামতবাসীদের উপরে নেতৃত্ব দান করবেন। আল্লাহর পয়গম্বরকে নেতৃত্ব দান করবেন। জোরে কোন কে? আর একটু জোরে। মহান আল্লাহ তার পয়গম্বরকে কিয়ামতের দিন নেতৃত্ব দান করবেন। ওই দিন নেতা হব আমি। হাল তাদরুনা মিম্মা যালিক। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলেন, সাহাবীরা রে, তোমরা কি জানো কিয়ামতের ময়দান কি? কিয়ামতের ময়দান কি তোমরা কি জানো? সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর নবী লক্ষ্য করে বলেন, কিয়ামতের ময়দান হয়েছে এমন একটা ময়দান, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নিয়ে এই পর্যন্ত যত মানুষ এই পৃথিবীর জমিনে আগমন করেছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষগুলোকে একটা জায়গার ভিতরে একত্রিত করা হবে। একটা জায়গার মধ্যে একত্রিত করা হবে। ওই জায়গাটাই হয়েছে কিয়ামতের ময়দান। কিয়ামতের দিন সমস্ত মানুষগুলো যখন হাজির হবে, উপস্থিত হবে, অবস্থাটা এমন ভয়ঙ্কর হবে, যার পাপের লেভেল যেই পরিমাণ, তার ঘামের লেভেল হবে সেই পরিমাণ। যার গুনাহ যতটুকুন, তার ঘাম হবে ততটুকুন। কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো ঘাম হবে কোমর পর্যন্ত, কারো ঘাম হবে গলা পর্যন্ত। মানুষ এমন একটা কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে যাবে, কিয়ামতের এই ভয়ঙ্কর অবস্থা সহ্য করতে পারবে না। সহ্য করলে
করলেও ধৈর্য ধারণ করার মতন ক্ষমতা থাকবে না। আল্লাহ বলেন ওই দিনকে তোমরা সকলেই ভয় করো, যেদিন তোমরা সকলেই আমি আল্লাহর কাছে হাজির হতে হবে। একটু চিল্লায় কোন ঠিক কিনা? ওই দিন সবাইকে হাজির হতে হবে। এখন আপনারা বলেন তো দেখি ভাই, এই দিন মনে হয় আমাদেরকে হাজির হওয়া লাগবে না? কি কোন সিনাকান্দির মানুষ হাজির হতে হবে না? সিনাকান্দির যে বেশি সম্পদশালী তাকে মনে হয় হাজির হওয়া লাগবে না? না, যে বেশি গরিব সেই শুধু হাজির হবে? কি কোন? যার বেশি সম্মান আছে তার হাজির হওয়া লাগবে না? যার তেমন একটা সম্মান নাই, সমাজে তেমন একটা ইজ্জত দাম দেয় না, তাকেই শুধু হাজির হতে হবে? নাকি সবাইকে হাজির হতে হবে? কিয়ামতের ময়দান এমন একটা ময়দান যেখানে ধনী থেকে গরিব, বাদশা থেকে ফকির, সমস্ত মানুষগুলোকে আল্লাহর সামনে হাজির হতে হবে। যেই ময়দান, সেই ময়দানটাই হচ্ছে কিয়ামতের ময়দান। আওয়াজ করে কোন ঠিক কিনা? ওই দিন অবস্থা এমন হবে, সমস্ত হাসরবাসীরা ঐক্যবদ্ধ হইয়া এই ভয়ঙ্কর অবস্থা সহ্য করতে পারবে না। সহ্য করার মতন অবস্থা তাদের মধ্যে থাকবে না। সমস্ত হাসরবাসীরা ঐক্যবদ্ধ হইয়া চলে যাবে আদম পয়গম্বরের কাছে। একটা আওয়াজ বাড়িয়ে কোন কার কাছে যাবে? সমস্ত হাসরবাসীরা আদম পয়গম্বরের কাছে চলে যাবে। আদম পয়গম্বরের কাছে যে বলবে, আনতা আবুনা আদম, আপনি আমাদের আব্বা আদম। খালাকাকাল্লাহু বিয়াদি, ওগো আদম পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুইটা নিজ কুদরতি হাতে আল্লাহ আপনাকে বানাইছেন। ওগো আদম পয়গম্বর, আপনি তো আমাদের আব্বা, আপনি কি দেখেন না আজকের এই কঠিন কিয়ামতের ময়দানে আমাদের অবস্থা কেমন ভয়ঙ্কর, কেমন নাজুকপূর্ণ? ওগো আদম পয়গম্বর, মেহেরবানি করে মহান আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করেন। মহান আল্লাহ যেন আমাদেরকে এমন কঠিন পরিস্থিতি থেকে আল্লাহ যেন নাজাত দান করেন। আমার লক্ষ্য করে দেখুন, আদম পয়গম্বর সমস্ত হাসরবাসীদেরকে উদ্দেশ্য করে বলবেন, ও হাসরবাসীরা শুনো, তোমরা এতক্ষণ পর্যন্ত যা বলেছ সব ঠিক বলেছ, কিন্তু আমি আদমের পক্ষে তোমাদের জন্য সুপারিশ করা সম্ভব না। তার কারণ হয়েছে মহান আল্লাহ আজকে এমন রাগে রাগান্বিত আছেন। মহান আল্লাহর রাগ আর ক্রোধ এত বেশি, আমি আদমের পক্ষে মহান আল্লাহর কাছে যাওয়া সম্ভব হবে না। 2 নম্বর কারণ হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আমি আদমকে জান্নাতের মধ্যে সৃষ্টি করার পরে আমার আল্লাহ একটা গাছের নিচে যাইতে নিষেধ করেছিলেন। আমি আদম কোনো না কোনোভাবে ভুল করে ফেলেছি। আমার আল্লাহ যদি আজকের এই কঠিন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করে ফেলেন, ওরে আদম তুমি কেন আমার আদেশ অমান্য করলা? ও হাসরবাসীরা শুনো, ইয়া রাব্বি নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আমার পক্ষে সম্ভব না। ইযহাবু ইলা গায়রি, তোমরা অন্য কারো কাছে চলে যাও, আমি আদমের পক্ষে সম্ভব না। সমস্ত হাসরবাসীরা আদম পয়গম্বরকে লক্ষ্য করে বলবে, ওগো আদম পয়গম্বর, বড় আশা নিয়ে আপনার কাছে এসেছি, আপনি আমাদের জন্য মহান আল্লাহর কাছে সুপারিশ করবেন। ও আদম পয়গম্বর, আপনি যদি আমাদেরকে দূরে সরিয়ে দেন, বলেন না আমরা কার কাছে যাব? আদম পয়গম্বর তখন সমস্ত হাসরবাসীদেরকে লক্ষ্য করে বলবেন, ইযহাবু ইলা নূহ। আল্লাহু আকবার। সমস্ত হাসরবাসীদেরকে বলবেন, তোমরা নূহ পয়গম্বরের কাছে চলে যাও। সমস্ত হাসরবাসীরা ঐক্যবদ্ধ হইয়া নূহ পয়গম্বরের কাছে চলে যাবে। নূহ পয়গম্বরের কাছে যাওয়ার পরে নূহ পয়গম্বরকে লক্ষ্য করে বলবে, ওগো নূহ পয়গম্বর, আপনি আল্লাহ পাকের বড় শুকরগুজার একজন নবী। ওগো নূহ পয়গম্বর, মেহেরবানি করে আপনি আমাদের জন্য মহান আল্লাহর কাছে সুপারিশ করেন। ইশফা লানা ইলা রাব্বিক, আপনি আমাদের জন্য মহান আল্লাহর কাছে সুপারিশ করেন। মহান আল্লাহ যেন এমন একটা কঠিন মুহূর্ত থেকে যেন আল্লাহ আমাদেরকে নাজাত দান করেন। আল্লাহ যেন বিচার কার্য শুরু করে ফেলেন। আমার নূহ পয়গম্বর বলবেন, ও হাসরবাসীরা শুনো,
আমি নূহ পয়গম্বরের পক্ষে সম্ভব না, আমি নূহ পয়গম্বর পারবো না। কেননা দুনিয়ার জীবনে মহান আল্লাহ সমস্ত পয়গম্বরদেরকে একটা দোয়ার স্পেশালিস্ট দান করেছিলেন। আমি নূহ পয়গম্বর ওই দোয়াটা আমার কওমের বিরুদ্ধে বদদোয়া করে ফেলেছি। আজকের এই কঠিন কিয়ামতের ময়দানে মহান আল্লাহ যদি আমি নূহকে লক্ষ্য করে বলেন, ওরে নূহ তুমি কেন আমার বান্দাদের বিরুদ্ধে বদদোয়া করেছো, তাহলে আমি নূহ পয়গম্বরের কি অবস্থা হবে? ইয়া রব্বি নফসি, আল্লাহ আমাকে বাঁচাও, ইযহাবু ইলা গায়রি, তোমরা অন্য কারো কাছে চলে যাও। সমস্ত সুরবাসীরা নূহ পয়গম্বরকে লক্ষ্য করে বলবে, ওগো নূহ, বড় আশা নিয়ে আপনার কাছে এসেছি, আপনি যদি আমাদেরকে তাড়িয়ে দেন, বলেন না আমরা কার কাছে যাব? নূহ পয়গম্বর সমস্ত হাসরবাসীদেরকে লক্ষ্য করে বলবেন, ও হাসরবাসীরা, তাইলে তোমরা চলে যাও, ইযহাবু ইলা ইব্রাহিম, তোমরা ইব্রাহিম পয়গম্বরের কাছে চলে যাও। সমস্ত হাসরবাসীরা ঐক্যবদ্ধ হইয়া ইব্রাহিম পয়গম্বরের কাছে যখন চলে যাবে, ইব্রাহিম পয়গম্বরের কাছে চলে যাওয়ার পরে ইব্রাহিম পয়গম্বরকে লক্ষ্য করে বলবে, আনতা ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি ইব্রাহিম পয়গম্বর আল্লাহর খলিল। ওগো ইব্রাহিম পয়গম্বর, ইশফা লানা ইলা রাব্বিক, আপনি আমাদের জন্য মহান আল্লাহর কাছে সুপারিশ করেন। মহান আল্লাহ যেন আমাদেরকে এই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ যেন আমাদেরকে নাজাত দান করেন, মহান আল্লাহ যেন বিচার কার্য শুরু করে দেন। এমনি ইব্রাহিম পয়গম্বর লক্ষ্য করে বলবেন, ও হাসরবাসীরা শুনো, আমি ইব্রাহিমের পক্ষে সম্ভব না, ইযহাবু ইলা গায়রি, তোমরা অন্য কারো কাছে চলে যাও। সমস্ত হাসরবাসীরা ইব্রাহিম পয়গম্বরকে লক্ষ্য করে বলবে, ওগো ইব্রাহিম পয়গম্বর, বড় আশা নিয়ে আপনার কাছে এসেছি, আপনি যদি দূরে সরিয়ে দেন কার কাছে যাব? এমনি ইব্রাহিম পয়গম্বর সমস্ত হাসরবাসীদেরকে লক্ষ্য করে বলবেন, ও হাসরবাসীরা, তাহলে শুনো, ইযহাবু ইলা মূসা, আল্লাহু আকবার। সমস্ত হাসরবাসীরা মূসা পয়গম্বরের কাছে চলে যাবে। মূসা পয়গম্বরের কাছে যে বলবে, আনতা মূসা কালিমুল্লাহ, আপনি মূসা কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে আপনার বড় গভীর ও নিবিড় সম্পর্ক আছে। ওগো মূসা পয়গম্বর, মেহেরবানি করে ইশফা লানা ইলা রাব্বিক, আপনি আমাদের জন্য মহান আল্লাহর কাছে সুপারিশ করুন। মহান আল্লাহ যেন এমন কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ যেন আমাদেরকে নাজাত দান করেন, আল্লাহ যেন বিচার কার্য শুরু করে দেন। এমনি মূসা পয়গম্বর সমস্ত হাসরবাসীদেরকে লক্ষ্য করে বলবেন, ও হাসরবাসীরা, আমি মূসার পক্ষে সম্ভব না। তার কারণ হয়েছে, আমি মূসা দুনিয়ার জমিনে এক ব্যক্তি রে, একটা লোক রে, আমি মূসা এক থাপ্পড় দিয়ে মেরে ফেলেছি। আমার ভাই মুফাসসিরিনে কিরামগণ তাফসীরের কিতাবের ভিতরে উল্লেখ করেছেন, মূসা পয়গম্বর যেই লোকটার থাপ্পড় দিয়ে মেরে ফেলেছেন, ওই লোকটা ছিল জালেম। একজন জালেম রে মূসা নবী থাপ্পড় মেরেছেন। কিন্তু এরপরেও কিয়ামতের ময়দানে মহান আল্লাহ যদি মূসা পয়গম্বরকে জিজ্ঞাসা করেন, ওরে মূসা, তুমি কেন আমার একজন বান্দাকে থাপ্পড় দিয়ে মেরে ফেললা? অতএব ও হাসরবাসীরা শুনুন, আমি মূসা পয়গম্বরের পক্ষে তোমাদের জন্য সুপারিশ করা সম্ভব হবে না। ইযহাবু ইলা গায়রি, তোমরা অন্য কারো কাছে চলে যাও। সমস্ত হাসরবাসীরা লক্ষ্য করে বলবে, ওগো মূসা পয়গম্বর, আপনি আমাদেরকে সরিয়ে দেন, আমরা কার কাছে যাব? মূসা পয়গম্বর লক্ষ্য করে বলবেন, ইযহাবু ইলা ঈসা, তোমরা ঈসা পয়গম্বরের কাছে চলে যাও। সমস্ত হাসরবাসীরা ঐক্যবদ্ধ হইয়া ঈসা পয়গম্বরের কাছে চলে যাবে। ঈসা পয়গম্বরের কাছে যাওয়ার পরে বলবে, ওগো ঈসা পয়গম্বর, মেহেরবানি করে আপনি আমাদের জন্য মহান আল্লাহর কাছে সুপারিশ করুন, আল্লাহ যেন আমাদেরকে নাজাত দান করেন, আল্লাহ যেন বিচার কার্য শুরু করে দেন। এমনি ঈসা পয়গম্বর লক্ষ্য করে বলবেন, ও হাসরবাসীরা শুনো, আমি ঈসার পক্ষে
সম্ভব হবে না। এমনি হাসরবাসীর লোক ঘুরে বলে, ও ঈসা পয়গম্বর, আদম নবীর কাছে গেলাম, ইব্রাহিম নূহ নবীর কাছে গেলাম, মুসা নবীর কাছে গেলাম, সকলেই তো আপনার কাছে পাঠাইলেন, এখন আপনিও যদি তাড়িয়ে দেন কার কাছে যাব? ঈসা পয়গম্বর বলেন, ও হাসরবাসীরা শুনো, আমি ঈসার পক্ষে সম্ভব না। কারণ হয়েছে, আমি যে উম্মতগুলো দুনিয়ার জীবনে রেখে এসেছি, এই উম্মতগুলো কেউ আমার খোদা বানায় লাইছে, কেউ আল্লাহর পুত্র বানায় লাইছে। কথা কোন ঠিক কিনা? অতএব আমার আল্লাহ যদি আমি ঈসা পয়গম্বরকে লক্ষ্য করে এমন কিছু বলেন, তাইলে আমি কি জবাব দেব? অতএব শোনো, আমি কিন্তু তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, তবে একটা কাজ করতে পারি, তোমাদের সকলকে নিয়ে এমন একজনের কাছে যেতে পারি, যার কাছে গেলে পরে আর কারো কাছে যেতে হবে না। কার কাছে যেতে হবে? সমস্ত হাসরবাসীদেরকে নিয়ে হযরত ঈসা পয়গম্বর সমস্ত নবী সমস্ত উম্মতেরা যাইতে যাইতে এমন একজনের কাছে যাইতেছে, সমস্ত হাসরবাসীর অবাক, এখন আমাদেরকে কার কাছে নিয়ে যাবেন? তিনি এমন একজন যার জন্য আল্লাহ পাক আসমান জমিন বানাইলেন, যাকে আল্লাহ পাক রাহমাতুল লিল আলামিন বানাইছেন। তিনি হচ্ছেন এমন একজন যিনি হাদিয়াতুল ফখরে রাসূল, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া। তিনি আর কেউ নাই, যার কাছে সমস্ত নবীর সমস্ত উম্মতরা চলে গেছেন। তিনি হচ্ছেন আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু, আর একটু জোরে পড়েন সাল্লাল্লাহু। আমার মনের ঘরেতে রেখেছি যারে, আমার মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে। আমার সবাই আমার মনের ঘরেতে রেখেছি যারে, সবাই মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে। আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, দু জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে। আমার মনের গড়িতে রেখেছি যারে, আমার মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে। জোরে কোন আমিন। আমার ভাই, এবার যখন সমস্ত হাসরবাসীরা আল্লাহর পয়গম্বরের কাছে চলে যাবে, আল্লাহর পয়গম্বর সিজদার মধ্যে পড়ে যাবেন। মহান আল্লাহ তার রাসূলকে লক্ষ্য করে বলবেন, ওগো নবী, আপনার মাথা মুবারক উঠান, আজকের এই কিয়ামতের ময়দানে আপনি রাসূলকে সর্বপ্রথম সুপারিশের অধিকার দান করলাম। চলে আসছে একটা স্লোগান হয়ে যাক, কি কন? ঘুমন্ত আছে একটু সোজা করে বলে, হুজুর আসছেন বিবারিয়া থেকে, যার বয়ানের আকর্ষণ, কোরআনের আকর্ষণে মানুষ দিক দিগন্ত ছুটে বেড়া, সারা বাংলাদেশ ঘুরে বেড়া এই দাওয়াতের কাজ। একটা তাকবীর হয়ে যাক, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার ভাই, রসুলকে আল্লাহ পাক বলবেন, আপনি এখন শুরু করেন, বিচার কার্য শুরু হবে। এই কথাগুলো আলোচনা টানতে গেলে দীর্ঘ একটা সময়ের দরকার পড়ে যাবে। অতএব হুজুরকে বসা রেখে আমার এখন কথা কটা বেয়াদবি হবে আমি চাই না। তবে আমি চাই আল্লাহ পাক এই মুহূর্তে এতটুকু সময়ে যতটুকু আলোচনা করেছি, মহান আল্লাহ যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলে প্রিয় আমিন। সবাই আমার জন্য দোয়া করবেন তো? সবাই দোয়া করবেন। কারা কারা করবেন না একটু হাত তুলেন তো। আচ্ছা, কারা কারা করবেন হাত? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। সকলে পড়ি আমিন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।